শুটিং চলছে প্রফুল্ল চক্রবর্তীর শখের চোর। এই ছবিতে উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র অনেকেই ছিলেন। এই ছবিটা শুটিং হচ্ছিল উত্তম কুমারের ফেভারিট জায়গা তোপচাচিতে। এইবার এই ছবির শুটিংয়ে যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো সেটাই আপনাদের বলবো। একটা সিন ছিল যেখানে উত্তম কুমার বিছনায় ঘুমিয়ে আছে আর কলকাতার নামকরা কাঁটা নামের চোর, অর্থাৎ উত্তম কুমারের বাড়িতে চুরি করতে ওই চোরটা ঢুকেছে এবং পাইপ বেয়ে, এবং ওই ভূমিকাটা করছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় উত্তম কুমারের বিছনার কাছে এসে মুখ নিচু করে দেখছিলেন যে সত্যিই কি ঘুমিয়ে আছেন উত্তম। হঠাৎ উত্তম কুমার জেগে উঠে সজোরে ঘুষি মেরে সেই কাঁটারূপী ভানুকে ধরাশায়ী করে ফেললেন। এখন ঘটনাটা হয়েছে কি, উত্তম কুমারের হাতে একটা হীরের আংটি ছিল। কয়েকদিন আগে হীরেটা আংটি থেকে খুলে হারিয়ে যায়, কিন্তু উত্তম তাও আংটিটা পরে থাকতো। হারিয়ে যাওয়া হীরের জায়গাটা উঁচু হয়ে থাকতো বলে আঙুলের নিচে ঘুরিয়ে রাখতো। কিন্তু ঘটনাচক্রে শুটিংয়ের সময় ওই আংটির এবড়ো খেবড়ো দিকটা সজোরে ভানু বন্দ্যোপাধ্যায় ভুরুর উপরে গর্ত করে ঢুকে প্রচুর রক্তপাত হলো। উত্তম কুমার তো ঘাবড়ে গিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন। পরিচালক শুটিং প্যাক আপ করে ইউনিটের লোকেদের নিয়ে আবার জুবিলি পার্কে পৌঁছে দিলেন। বাড়ি পৌঁছে ভানু দেখলেন মহা ঝামেলা। ভানুর শ্বশুরমশাই এসছেন, সমস্ত ঘটনা শুনে বললেন, এসব অ্যাক্সিডেন্ট কিচ্ছু না, এইটা উত্তম কুমার ইচ্ছা করেই এইটা করছে। এই কথাটা শুনে ভানু বন্দ্যোপাধ্যায় অবাক হয়ে গেলেন। ওই শুটিং স্পটে যারা ছিলেন সবাই যে এইরকম একটা লোক বলতে পারে। ঘটনাচক্রে এই লোকটা ভানু বন্দ্যোপাধ্যায়ের শ্বশুর। আসলে ভানু বন্দ্যোপাধ্যায় জানতেন এই শ্বশুরমশাই খুব সেকেলে, রামায়ণ মহাভারতের বাইরে আসতে পারেনি, একেবারে আদিকালের লোক। বেশি কথাবার্তা বলতেন না, কেবল কোনো অঘটন ঘটলে নিজের মত প্রকাশ করতেন।